আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব আল্লাহ, তাওহীদ ও আল্লাহর সার্বভৌমত্ব। পৃথিবীতে এখন মানুষের সামনে দুটি পথ। একদিকে নবী রাসূলের মাধ্যমে আল্লাহর পাঠানো হেদায়াত, সহজ সরল পথ সিরাতাল মুস্তাকিম, এবং অপরদিকে ইবলিসের দেখানো বক্র পথ, ভুল পথ। অর্থাৎ হয় মানুষ আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে মেনে নিয়ে তার জীবন ব্যবস্থা দিয়ে জীবন পরিচালনা করবে, অথবা সে শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমের বিপরীতে নিজেই নিজের জন্য জীবন ব্যবস্থা তৈরি করে নিবে। আর সেটাই হলো ইবলিসের পথ, দালালা। এর ফল হবে অশান্তি, অন্যায়, অবিচার, রক্তপাত, যার কথা ইবলিস সহ সকল মালায়েক বলেছিল। এজন্য শান্তি পেতে হলে শুরুতেই আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে প্রথমে। এটাই হচ্ছে দ্বীনের ভিত্তি, তাওহীদ, যা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঘোষণা করা হয়। এই তাওহীদের ঘোষণা দিয়ে একজন মানুষ ইসলামে দাখিল হতে হয়। এই তাওহীদ হচ্ছে জান্নাতের চাবি। হাদিস মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহমদ। সকল নবী রাসূল এই তাওহীদ নিয়ে এসেছিলেন। সূরা আম্বিয়া আয়াত 21। শেষ নবীর উম্মত হিসেবে আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর তাৎপর্য হচ্ছে জীবনের সর্বাঙ্গনে ব্যক্তি, পরিবার, সমাজ, আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, অর্থাৎ যে কোনো বিষয়ে আল্লাহর কোনো হুকুম, কোনো কথা আছে, সে বিষয়ে আর কারো কোনো কথা, বিধান মানা যাবে না। বর্তমানে ইলাহ শব্দের অর্থ করা হয় উপাস্য, যার আরবি হচ্ছে মাবুদ। কিন্তু ইলাহ ও মাবুদ এই দুটোই শব্দের অর্থ ভিন্ন। ইলাহ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে, অর্থাৎ যিনি হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। এই কালেমার এই অর্থ করলে তাওহীদের প্রকৃত অর্থ প্রকাশ পায় না। কাজেই কালেমার প্রকৃত অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই। ইলাহ শব্দের অর্থ ভুল করার কারণে আমরা গত কয়েক শতাব্দী ধরে আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহকে মাবুদ বা উপাস্য মেনে নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন আমল করে যাচ্ছি। লক্ষ লক্ষ মসজিদ তৈরি করা হচ্ছে আল্লাহর উপাসনার জন্য, কিন্তু সমাজে শান্তি আসে নাই। কারণ শান্তির জন্য প্রয়োজন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম বিধান মান্য করা। অথচ আমাদের সামষ্টিক জীবনের সকল ক্ষেত্রেই আমরা মানছি মানুষের তৈরি বিধান, অর্থাৎ ইবলিসের হুকুম। এর পরিণামই হচ্ছে বিশ্বজুড়ে চলমান অন্যায়, অবিচার, রক্তপাত। এই অশান্ত পৃথিবীতে শান্তিপূর্ণ করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর দেখানো সেই হেদায়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে, হুকুমদাতা হিসেবে মেনে নেওয়া। তাহলে মানুষ পৃথিবীতে সুখে বসবাস করবে, পরকালে জান্নাতে ফিরবে।